আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 115টি। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা প্রত্যেক মাসিক দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করে নিতে পারবেন এবং আবেদনকারীর বয়স হতে হবে 12/1/2025 ইং তারিখ অনুযায়ী। প্রার্থীর বয়স সীমা 18 থেকে 45 বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো রূপ এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ বয়স তো আপনার 21-এর পূর্বেও হতেই হবে, যেহেতু পেশাদার লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা, প্রয়োজনীয় যোগ্যতা সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়া পূর্ণ প্রতিবেদন, সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটি কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যানবাহনের বৈধ লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ লাইট লাইসেন্স থাকলে আপনি আবেদন করে নিতে পারবেন খুব সহজে। প্রার্থীকে যে কোনো সরকারি বা বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বৃহৎ স্বল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে। কিভাবে আপনার আবেদন করতে হবে? আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় 12/1/2025 ইং তারিখ রোজ রবিবার বিকাল 5 ঘটিকার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র সম্বলিত খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে। আবেদন ফর্মটি প্রাণী সম্পদ এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। মানে অর্থাৎ আবেদনপত্রটি নেবেন, নেওয়ার পর আপনারা এডি টাইপ করবেন, অনলাইনের মাধ্যমে টাইপ করে তারপর আবেদনটি আপনারা আবেদন করবেন। এখানে ওনারা বলেছেন হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয়, মানে হাতে লিখে যে আপনি আবেদনটি ফর্মটি পূরণ করবেন এমন গ্রহণযোগ্য না। আপনি কম্পিউটার বা ফোনের মাধ্যমে টাইপ করে তারপর এটা আবেদন করবেন। আবেদনপত্রের সাথে কি কি যোগ করে আপনারা আবেদন করতে হবে? 1 নম্বরে 1ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, প্রশংসাপত্র, সত্যায়িত কপি, মার্কশিট গ্রহণযোগ্য নয়, সত্যায়িত কপি দিতে হবে। কলাম বা 5 বর্ণিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত 3 বছরের অভিজ্ঞতা সনদপত্র মূল কপি দিতে হবে। অর্থাৎ আপনি যে আগে যে চাকরি করছেন 3 বছরের অভিজ্ঞতা সনদপত্র দেখাতে হবে ওনাদেরকে। ছবির পিছনে নাম সম্বলিত সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই দিতে হবে। 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। অর্থাৎ আপনার নাগরিকত্ব সনদপত্র অনলাইন কপি যেটা ওইটা দিতে হবে, জমা দিতে হবে অনলাইন কপিটা। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে, মানে আপনার যে জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিতে হবে। প্রথম শ্রেণীর কর্মকর্তার কর্তৃক সত্যায়িত হালনাগাদ বা বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিতে হবে। অর্থাৎ কি কি জমা দিতে হবে? 1 নম্বরে আপনার এই যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জমা দিতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা সনদপত্র জমা দিতে হবে এবং এই যে আপনার 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে এবং আপনার চারিত্রিক সনদ, অর্থাৎ চারিত্রিক সনদের মূল কপি দিতে হবে। নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি দিতে হবে। এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিতে হবে। 10 টাকার ডাক টিকিট সম্বলিত যোগাযোগ ঠিকানা সহ স্পষ্টাক্ষরে প্রেরক ও প্রাপকের নাম, ফেরত নাম পাঠাতে হবে। অর্থাৎ আপনি যে পাঠাইতেছেন ওনার কাছে, ওনার কোন প্রতিষ্ঠানে পাঠাইতেছেন এগুলোর নাম আপনি স্পষ্ট আকারে দিতে হবে। আবেদনকারীদের মোট 100 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে আপনারা যা কাগজপত্র দিবেন তার উপর ভিত্তি করে 50 নম্বর দেওয়া হবে এবং আপনার ব্যবহারিক অর্থাৎ আপনার যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় 25 নম্বর দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষায় 25 নম্বর দেওয়া হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন এমন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।